জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আপনারা যদি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে যান তাহলে পরিষ্কার দেখতে পাবেন যে ওবিসি এ এবং ওবিসি বি এই যে দুটো লিস্ট ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছিল সেগুলো পুরোপুরি ফেরত দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখিয়েও দিতে চাইবো, দেখে নিন আপনারা। একদম ওবিসি এ ওবিসি বি দুটো লিস্ট পুনরায় আর কি ওয়েবসাইটে চলে এসছে এবং এখানে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে লিস্ট অফ ওবিসি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের যে ওবিসি সেই তালিকাটা রয়েছে। 2 নম্বর সেটা হচ্ছে ওবিসি নোটিফিকেশন ওয়াইজ যে নতুন লিস্ট সেটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটা ক্যাটাগরির পাশে সেটা কোন নোটিফিকেশন অনুযায়ী এখানে এসছে সেটাও দেওয়া আছে। তারপর ওবিসি সাব ক্যাটাগরিতে যে 140টা লিস্ট সেটাও পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি যেটা হিসাব করে দেখলাম, আমার কিছু ভুল হতে পারে, আপনারা মার্জনা করবেন। সেটা হচ্ছে গতবারের লিস্টের সাথে এবারের লিস্টটা মেলালে মোটামুটি প্রায় 30 থেকে 40টা ক্যাটাগরি আছে বা 35-40টা ক্যাটাগরি আছে, যেগুলো ওবিসি এ থেকে ওবিসি বি তে গেছে বা ওবিসি বি থেকে ওবিসি এ তে এসছে। এরকম মোটামুটি প্রায় 35-40টা ক্যাটাগরি আছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে বিডিও অফিস এবং এইচডি অফিস সেগুলোতে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া, পাশাপাশি ওবিসি সার্টিফিকেটের যে পুনর্নবীকরণ সেই ঘটনাটাও ঘটছে। সুতরাং যারা ওবিসি সার্টিফিকেট পুনর্নবীকরণ করাতে চাইবেন বা ওবিসি এ থেকে ওবিসি বি তে যেতে চাইবেন বা যারা নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে চাইবেন তারা নিকটবর্তী যে বিডিও অফিস বা এইচডি অফিস রয়েছে সেখানে যান এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথাবার্তা বলুন। আমার বিশ্বাস যে তারা প্রত্যেকে আপনাদেরকে সহায়তা করবেন এবং ওবিসি সার্টিফিকেট করার ক্ষেত্রে বা পুনর্নবীকরণের ক্ষেত্রে নতুন যে দিশা সেটা পুনরায় আপনাদেরকে দেখিয়ে সহায়তা করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই যে নতুন লিস্ট যেটা তুলে নেওয়া হয়েছিল ওয়েবসাইট থেকে সেটা যে পুনরায় ফিরিয়ে দেওয়া হলো এটা নির্দেশক যে তাহলে রাজ্যে নিয়োগের ক্ষেত্রে যে নতুন নোটিফিকেশনের ব্যাপার সেটা আসতে পারে এবং সেটা সম্পর্কিত যে শুনানি সেটা এই অগস্টের 11 তারিখ এবং 12 তারিখে আছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ এই সপ্তাহে। পাশাপাশি আমরা জানি যে কলকাতা হাইকোর্টের একটা রায় নিয়ে নতুন শুনানিও এখানে হবে। এই বিষয়গুলো এই সপ্তাহে মিটে গেলে আমার মনে হয় যে যেহেতু নতুন একটা ভার্ডিক্ট আসবে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে কোনো জায়গা থেকে হোক না কেন, তারপর নতুন নোটিফিকেশনের যে ব্যাপারগুলো যেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে এসছে সেটা চলে আসবে। কিন্তু আমরা দেখলাম যে এসএসসি একদম পরিষ্কারভাবে নিয়মাবলী প্রকাশ করে দিয়েছে পরীক্ষার ক্ষেত্রে এবং তারা যে নিয়মাবলীগুলো বলেছে সেখানে তারা বলেছে যে পরীক্ষা কেন্দ্রে 1 নম্বর হচ্ছে দেহ তল্লাশি, 2 নম্বর সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢুকে যেতে হবে নির্দিষ্ট যে সময় 11:15 তার মধ্যে গেট বন্ধ হয়ে যাওয়া। তারপরে বলেছে যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ছাড়াও সচিত্র পরিচয়পত্র যেগুলো সেটা ব্যবহার করতে বলা। কেউ হাতে ঘড়ি পড়তে পারবে না, ক্যালকুলেটর বা মোবাইল ফোন নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো ফটোকপি রাখা যাবে না এবং পরীক্ষা কেন্দ্রে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। আনন্দবাজার পত্রিকায় একদম এসএসসির যে নিয়মাবলী সেটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এসএসসি এই যে পরীক্ষাগুলো নিতে চাইছে সেগুলো অত্যন্ত কঠোরভাবে নিতে চাইছে। এর আগে আমরা দেখেছিলাম যে ফুড এসআই পরীক্ষার গত বছর ভয়ঙ্কর যে দুর্নীতি তার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সুতরাং এইরকম যেন দুর্নীতি কোনো চাকরির ক্ষেত্রে পুনরাবৃত্ত না হয়, অত্যন্ত কঠোরভাবে এই এসএসসি পরীক্ষা এবং পরবর্তী যে কোনো রকম চাকরির পরীক্ষা অনুষ্ঠিত যে সমস্ত দুর্নীতিবাজরা যারা এই সমস্ত পরীক্ষাকে ভণ্ডুল করতে চায় এই পরীক্ষার মাধ্যমে, তারা যদি খোঁজ পাওয়া যায় তাহলে যেন আইনের মাধ্যমে কঠোর থেকে কঠোরতর শাস্তির বন্দোবস্ত করা হয় এবং এই রকম দুর্নীতি যেন না ঘটে, একদম অঙ্কুরেই তাদের বিনাশ করে দেওয়া হয়। সেই রকম পদক্ষেপ রাজ্যের তরফ থেকে নেওয়া হবে বলেই আসে, যাতে পরীক্ষাটাকে পুরোপুরি সুষ্ঠুভাবে নেওয়ার কথা। শুধুমাত্র এটা এসএসসি নিয়মাবলী প্রকাশ করেছে বলে তাই নয়, এসএসসির পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত যাবতীয় পরীক্ষা এবং পিআরবির অন্তর্গত যাবতীয় পরীক্ষা বা অন্যান্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যে কোনো পরীক্ষা এরকম কঠোর থেকে কঠোর নিয়মের মাধ্যমেই হোক, যাতে কোনো রকম দুর্নীতি বিন্দুমাত্র ঘটার সুযোগ না পায়। আর আমরা জানি যে অন্যান্য পরীক্ষাগুলোর কথা না জানলেও বা তাদের ডেট সম্পর্কে আমরা সুনিশ্চিত না হলেও মিসলেনিয়াস মেইন পরীক্ষা যেটা রয়েছে সেটা সামনে রয়েছে, অর্থাৎ যারা আসন্ন মিসলেনিয়াস পরীক্ষা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চাইবেন তারা গতকালে আমার চ্যানেলে আমি একটা ভিডিও বিস্তারিতভাবে আপলোড করেছি যে কিভাবে আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি সেটা, বা সেই ভিডিওর লিঙ্কটা আজকে আমি আমার পোস্ট সেকশনের মধ্যেও দিয়ে দিয়েছি। দেখে যদি আগ্রহী হন তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে ইমেলের মাধ্যমে নিতে পারেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছে, আশা করি আপনারাও উপকৃত হবেন। দেখুন, অনেকেই আমাকে এখন যোগাযোগ করছেন যে কেপি এসআই পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ স্টাডি মেটেরিয়াল নিতে। আপনাদেরকেও বলছি, বা যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা বা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে যাবেন তাদেরকেও বলছি যে আপনারাও কিন্তু গতকালের ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। দেখে যদি আপনারা প্রয়োজন বোধ করেন এবং আপনারা যদি মনে করেন যে আপনারা স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর যারা সাইকোলজি অপশনাল এবং ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ
এই মানে WBCS এর জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেন্স কম্বাইন্ডের জন্য যোগাযোগ করছেন, তাদেরকে একটাই কথা বলবো যে নতুন নোটিফিকেশনটা বেরোলেই আমার চ্যানেলে নতুন যে ব্যাচ সেটা সম্পর্কে আমরা আপডেট দেবো। তার আগে ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।